হ্যাঁ বস, আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর বাইরের প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিং কাজ করতে হবে না। এখন থেকে আপনারা ঘরে বসে আপনাদের হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। চলুন এক পলকে একটি কাজ দেখে আসা যাক। দেখতে পাচ্ছেন ইনি বলেছেন আই উইল ডিজাইন ইউটিউব ব্যানার অ্যান্ড ভিডিও থাম্বনেল। তিনি ইউটিউবে এই সাইজের একটি থাম্বনেল তৈরি করে নেবেন, তার জন্য তিনি কিন্তু 500 টাকা দেবেন। তো কিভাবে এরকম কাজ করবেন এবং জব পোস্ট করবেন সেগুলো কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। আর আজকের ওয়েবসাইটের নাম হলো সচ্ছল.com। আর আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন যদি না জেনে থাকেন কিভাবে করতে হয়, তো এই ভিডিওতে আমি দেখাই দেবো ও শিখাই দেবো। তার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে হবে এবং কিভাবে আপনারা এই ওয়েবসাইটে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং বায়ারদের কাছে জব পোস্ট করবেন সেটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন সচ্ছল.com। তারপর আপনার সচ্ছল.com ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি 3 ডট অপশন আছে, তো এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লগইন অ্যান্ড রেজিস্টার। তো আমরা যেহেতু নতুন, তো আমরা এখানে রেজিস্টারের উপর একটি ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদেরকে এখানে বলবে, দেখতে পাচ্ছেন উপরে বলবে যে ইউজার নেম দিতে। তো আমরা এখানে একটি ইউজার নেম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে একটি ইমেল দিতে বলবে, তো আপনাদের ইমেলটা এখানে বসিয়ে দেবেন। তো তারপরে আসে এখানে মেইন টপিক, আপনারা বায়ার হিসেবে কাজ করবেন নাকি সেলার হিসেবে। তো আমরা যেহেতু কাজ করব, তো আমরা এখানে সেলার সিলেক্ট করব। সেলার হিসেবে কাজ করলে বায়াররা আকর্ষিত হয়ে আমাদেরকে কাজ দিবে। তো আকর্ষিত হয়ে বায়াররা কীভাবে কাজ দিবে সেইগুলো কিন্তু আমি ভিডিওর মাঝে কিন্তু বলে দেবো। তো আপনারা কিন্তু এই ভিডিওটা কিন্তু একটুকু কিন্তু মিস করবেন না। তারপরে দেখতে পাচ্ছেন নিচে আপনাদেরকে এখানে একটি ফোন নাম্বার দিতে বলেছে। তো আপনাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আই এম নট এ রবটে ক্লিক করে কিছু রিক্যাপচা কমপ্লিট করবেন। করে নেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। তো তারপর আপনাদের এখানে একটি অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটি ইমেল ভেরিফিকেশন যাবে। তো যেহেতু আমার ইমেল ভেরিফিকেশনটা আমি করে ফেলেছি, এর আগে আমি অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি, তো আপনাদের ইমেলে একটি ভেরিফিকেশন যাবে। তো ভেরিফিকেশন লিঙ্কটা এরকমভাবে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম একটি লিঙ্ক পাঠাবে ওরা। তো আপনারা সিম্পলি লিঙ্কের উপর একটি ক্লিক করে দেবেন। তো লিঙ্কের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের কিন্তু ইমেল ভেরিফিকেশনের কাজটা শেষ। তো আমরা এখন ওয়েবসাইটে ফিরে যাব। তো এবার আমরা একটি মেইন কাজ করব, আমাদের প্রোফাইলটা সেটিং করব। তো আমরা সিম্পল এখানে 3 ডট অপশনে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, তো প্রোফাইলের উপরে একটি আমরা ক্লিক করে দেব। তো প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক প্রোফাইল এবং সেটিংস। তো আমরা সিম্পলি এখানে সেটিংসের উপর একটি ক্লিক করে দেবো। তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে সব ইনফরমেশন কিন্তু আমাদের চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের নাম্বার, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিছু কিন্তু ঠিকভাবে দিয়ে নেবেন আপনারা। তারপরে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন আপনাদের। অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পরে এখানে সিটি বসিয়ে দেবেন আপনাদের। তারপরে এখানে রিজনটা বসিয়ে দেবেন। তারপরে পোস্টাল কোড বসিয়ে দেবেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন আপনাদের যে অ্যাড্রেস, ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাদের পোস্টাল কোডটা কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখানে আপনারা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আমি সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেব। তারপরে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে সেভ চেঞ্জ আছে, তো সিম্পল আপনারা এখানে সেভ চেঞ্জ একটি ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে একেবারে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট। তো এখানে পেমেন্ট উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে কিন্তু বাংলাদেশি পেমেন্ট মেথড, নগদ, রকেট এবং বিকাশের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা নিতে পারবেন। তো আপনারা যেটার মাধ্যমে নেবেন সেটাই সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে নগদে দিয়ে দিচ্ছি, তো আপনাদের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো এখানে এমনিতে আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। তো নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ। তো আপনারা সিম্পলি এখানে সেভ চেঞ্জের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের নাম্বারটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু প্রোফাইল সেটিং কমপ্লিট। তো আমরা এবার ড্যাশবোর্ডে ফিরে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কাজ রয়েছে, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অডিও অ্যান্ড ভিডিও রেকর্ডিং কাজ, অনেক কিন্তু কাজ আছে। তো এখানে আমার ক্যাটাগরি হলো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। তো আপনারা কীভাবে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন করবেন, তো উপরে দেখতে পাচ্ছেন পুতুলি আছে, পুতুলির উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু কাজ রয়েছে, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং 8, তারপরে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, অনেকগুলো কিন্তু কাজ রয়েছে এখানে। তো আমি এখানে যেহেতু গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন করব, তো আমি সিম্পল এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের উপর একটি ক্লিক করে দেবো। এবং গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন আপনারা কীভাবে সহজে করতে পারবেন সেগুলো কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, করলে কিন্তু আপনারা কিন্তু কোনো কিছু ভালোভাবে বুঝতে পারবেন না। তো এখানে আমরা আদার্স ডিজাইনের উপর একটি ক্লিক করে দেবো।
আদার্স ডিজাইনের উপর একটি ক্লিক করে দেওয়ার পরে কিছু লোডিং নেবে। তারপরে দেখতে পাচ্ছেন যে এরকম আপনাদেরকে পেজে নিয়ে চলে আসবে। তো নিচে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন যে অসংখ্য কিন্তু গ্রাফিক্স ডিজাইনের কাজ রয়েছে। এটি কিন্তু আমি কিন্তু ভিডিওর প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছি। একটি থাম্বনেল তৈরি করার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বিডিটি ফিক্সড রেট 500 টাকা কিন্তু পেয়ে যাবেন। এবং নিচে স্ক্রল ডাউন করলে আরও কিন্তু কাজ চলে আসবে। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন করে দিলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিন্তু বিডিটি ফিক্সড রেট 400 টাকা পেয়ে যাবেন। তো আরও কিন্তু নিচে স্ক্রল ডাউন করলে কিন্তু অনেকগুলো কিন্তু কাজ রয়েছে, কীভাবে আপনারা আইডি কার্ড ডিজাইন করবেন এবং ডিজাইনগুলো আপনারা কিভাবে এখানে পোস্ট করবেন এবং বায়াররা কীভাবে আপনাদের ডিজাইনগুলো দেখে আকর্ষিত হয়ে আপনাদেরকে কাজ দেবে, সেগুলো কিন্তু আমি এখন বলে দেব। তো এখন আমাদের এই ওয়েবসাইটের সকল সেটিং কিন্তু করা শেষ। তো আমরা এখন এই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাব এবং কীভাবে গ্রাফিক্স ডিজাইন করবেন সেগুলো শিখিয়ে দেব। তো এখন আপনাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাট্রাকটিভ গ্রাফিক্স ডিজাইন এবং বিজনেস আইডি কার্ড তৈরি করা শিখবেন। তো এটা করার জন্য আমরা সিম্পলি ইউজ করব ক্যানভা। তো আমরা যারা ফোন ইউজ করি তারা কিন্তু এখানে গুগল ক্রোমটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করব ক্যানভা। তো ক্যানভা লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি চলে এসেছে। তো আমরা এখানে ওয়েবসাইটটির উপর ক্লিক করে ওয়েবসাইটটা ওপেন করে নেব। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তারপর এখানে সার্চ বারে আমরা সার্চ করব বিজনেস আইডি কার্ড। তো যেহেতু আমরা বিজনেস আইডি কার্ড তৈরি করব, তো বিজনেস আইডি কার্ড লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন বিজনেস আইডি কার্ড লিখে সার্চ করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বিজনেস আইডি কার্ড চলে এসেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য বিজনেস আইডি কার্ড চলে এসেছে এবং অ্যাট্রাকটিভ, প্রতিটি বিজনেস আইডি কার্ড কিন্তু অ্যাট্রাকটিভ। এখান থেকে আপনারা কীভাবে বিজনেস আইডি কার্ড তৈরি করবেন সেগুলো আপনাদেরকে এখন আমি শিখিয়ে দেবো। তো সিম্পল আমরা যে কোনো একটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি প্রথমটাই সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে, তো এখানে কিন্তু কার্ডটি কিন্তু চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি নামের উপরে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে নামগুলো কিন্তু আমি কিন্তু চেঞ্জ করতে পারবো চাইলে। তো আপনারা যেহেতু বায়ার হিসেবে, সেলার হিসেবে কাজ করবেন, তো বায়াররা যে নামটি দিবে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। অথবা আপনারা যখন জব পোস্ট করবেন তখন কিন্তু এখানে কিন্তু আপনাদের নাম অথবা অন্য কোনো নাম বসিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। এবং এই দেখতে পাচ্ছেন এখানে ইমেল, সব কিছু, ফোন কন্ট্যাক্ট, অ্যাড্রেস, এগুলো কিন্তু আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবি আছে। তো আপনারা এখানে যখন আপনারা সেলার হিসেবে মানে পোস্ট করবেন তখন কিন্তু আপনারা কিন্তু এখানে আপনাদের ফটোটাও দিতে পারেন, অথবা আপনারা গুগল থেকে যে কোনো একটি ইমোজি ডাউনলোড করে এখানে বসিয়ে দিতে পারেন। এবং এই থাম্বনেলটিকে মানে এই বিজনেস আইডি কার্ডটিকে অ্যাট্রাকটিভ করার জন্য আপনারা কিন্তু লাইটরুমে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা কিন্তু রিমুভ করে অন্য ব্যাকগ্রাউন্ডও কিন্তু বসাতে পারেন। তো আপনারা যদি ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন হাউ টু ইউজ ক্যানভা, তো আপনাদেরকে এখানে সকল প্রসেস ভালোভাবে শিখিয়ে দেবে। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা ইউটিউব থাম্বনেল এডিট করে নেবেন। তো আমি এখন এই ওয়েবসাইট থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখানে প্লে স্টোরটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে উপরে। তো আমি এই সার্চ বারে একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে লিখবো ইউটিউব ডিজাইন অথবা থাম্বনেল ডিজাইন। তো আমি এখানে থাম্বনেল ডিজাইন লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু থাম্বনেল এডিটর কিন্তু অ্যাপ চলে এসেছে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন থাম্বনেল মেকার নামে একটি অ্যাপ আছে নিচে। তো আমি এইটি ডাউনলোড করে নেবো। এটা কিন্তু খুব ভালো অ্যাপ। তো আমি এখান থেকে এটা ইনস্টলের উপর এখানে ক্লিক করে অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেব। তো তারপরে এখানে ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাপটি সিম্পলি ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। তো এখানে অ্যাপটি আমি এখন ওপেনের উপর ক্লিক করে ওপেন করে নেব। তো একটু অ্যাড আসবে। তো আপনারা কিন্তু এখানে সব কিছু নেক্সটের উপর ক্লিক করে নেক্সট করে দেবেন। সব কিছু নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাট্রাকটিভ সব কিছু থাম্বনেল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার, ইউটিউব, মাইনক্রাফট, পাবজি, ব্লগ, ফানি, তারপরে দেখতে পাচ্ছেন কমেডি, অনেক কিন্তু রয়েছে এখানে, ভার্সেস, অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। এবং ইনস্টাগ্রামটা পোস্ট টেমপ্লেট, এগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো আমরা যেহেতু ইউটিউবের থাম্বনেল খুঁজবো, তো আমরা এখানে ইউটিউবের ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু অ্যাট্রাকটিভ কিন্তু থাম্বনেল এখানে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাট্রাকটিভ থাম্বনেল। তো আমরা এখান থেকে একটি থাম্বনেল চুজ করে নেব। তো এখানে আমি এই নাম্বার দেখতে পাচ্ছেন একটি থাম্বনেল চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর বলেছে এখানে দিস ইজ এ পুরো কন্টেন্ট ওয়াচ অ্যাড টু গেট দিস ফ্রি অর বাই প্রিমিয়াম। তো আমাদেরকে এখানে একটি অ্যাড দেখা লাগবে। তো আমরা এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করে একটি অ্যাড দেখে নেব। তো দেখা হয়ে গেছে অ্যাডটি। তো এখানে অ্যাডটি দেখার পরে দেখতে পাচ্ছেন থাম্বনেলটি কিন্তু চলে এসেছে। তো থাম্বনেলটি চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা যদি ফন্টের উপর ক্লিক করি, তো ফন্টগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো।
তো বায়াররা যদি কোনো কিছু লিখতে বলে এখানে, তো আমরা এখানে সিম্পলি বায়ারের টেক্সটগুলো এনে এখানে বসিয়ে দেবো। তো আমরা যেহেতু ফার্স্ট অফ অল জব পোস্ট করব, তো জব পোস্ট করার জন্য আমরা এইরকম একটি থাম্বনেল তৈরি করে নেবো, এবং এই থাম্বনেলটি অ্যাট্রাকটিভ করার জন্য কিন্তু আমরা কিন্তু লাইটরুম অথবা পিক্সআর্ট কিন্তু ইউজ করতে পারি। তো এখানে থাম্বনেলটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন উপরে নেক্সট বাটনের পাশে কিন্তু বাম পাশে কিন্তু ডাউনলোড অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করে কিন্তু এই থাম্বনেলটি কিন্তু ডাউনলোড করে নিতে পারি। এবং কিভাবে এই থাম্বনেলগুলো আপনারা কিন্তু জব পোস্ট করবেন সেগুলো কিন্তু এখন আমি দেখিয়ে দেব। তো চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই আবার। তো আমরা ওয়েবসাইটে কিন্তু এখন চলে এসেছি। চলে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট অপশন আছে। তো আমরা সিম্পলি এই 3 ডট অপশনের পরে ক্লিক করে দেবো। তো 3 ডট অপশনে একবার ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জব। তো আমরা এখানে জবের উপর একটি ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসবে মাই জব এবং পোস্ট নিউ। তো আমরা এখানে পোস্ট নিউর উপর একটি ক্লিক করে দেবো। তো পোস্ট নিউর উপর ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে আমাদের জবটি পোস্ট করতে বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে জব টাইটেল দিতে বলেছে, আর এখানে দিতে বলেছে জব প্রাইস। তো আমরা কত প্রাইস রাখবো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, এবং তারপরে আমাদের ক্যাটাগরিটি সিলেক্ট করতে বলেছে। তারপর আমাদের জব অনুযায়ী কিছু ডিসক্রিপশন বসাতে বলেছে, তারপর এখানে ট্যাগ বসিয়ে দিতে বলেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে এবং আমি আর এসে লং করতে চাই না। এই ওয়েবসাইট নিয়ে যদি আপনারা পার্ট 2 চান তাহলে কমেন্টে বলতে পারেন, এবং এরকম অসংখ্য ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে এর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন।